মরার সময় বলে কোনো কিছুর দরকার নাই। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণ কালে বলতে গেলেও ইমান চলে যাবে। হ্যাঁ, সে বলছে কালিমা কালামও নাই, অর্থটা বোঝেন। কালিমা বলতে আমরা কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা কালামও ভাই, কালাম বলতে আল্লাহ পাকের কোরআনকে কালাম বলা হয়, কালামুল্লাহ আল্লাহর কোরআন। আর সে বলতেছে কালিমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও। নাউজুবিল্লাহ নাই? যেই প্রত্যেকটা মুমিন মুসলমান হৃদয়ের ভিতরে খনশন্ন খচিত অক্ষর দিয়ে হৃদয়ে লালন পালন করে, মৌতের সময় যেন আল্লাহ আমার জবানে কালিমা দেয়। আর তারা গান বানিয়েছে, মরণ সময় ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও। আর ওদিকে মাছ ভান্ডারে হজ করতে যায়, আর ওদিকে মরার সময় ঢোল তবলা দিয়া বাজায়। আসলে তো ঢোল তবলা দিয়া মরণকালে বিদায় দেওয়া এটা দরকার না, বলে মরণকালে জুতা দেবার আইও। কথা বলেন ঠিক কিনা? খালি যাও কবরে, টের পাবা মাসের কয়দিন যায়, বছর কয়দিনে হয়, দিন কত সেকেন্ডে পার হয়। আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে তো ইনশাল্লাহ। শুধু আজকে কোরআনের মাহফিল চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে, চলবেই ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র সূরা আল বাকারা থেকে, কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আরো জোরে বলতে হবে। সূরা আল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 125 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আমার আজকের আলোচনা হবে মসজিদ কি, মসজিদ কিভাবে তৈরি হলো এবং মসজিদের ফজিলত কি। তিনটা অপশন। কয়টা অপশন? মসজিদ কি, মসজিদ কিভাবে তৈরি হলো, সর্বপ্রথম আলোচনা কিছু ইতিহাস এবং মসজিদের ফজিলত সম্পর্কে। যেহেতু আপনাদের আজকের মাহফিলটা মসজিদকে অপেক্ষা করে, তাই না? মসজিদের উদ্যোগে, তো আমি তো মসজিদের কথা বলবো নাকি? হ্যাঁ, মসজিদের পক্ষে আমাকে কথা বলতে হবে, মসজিদের জন্য আমাকে আনা হয়েছে, মসজিদের জন্যই আজকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর কথা, মসজিদ কি? আমরা সকলেই জানি আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আরো জোরে বলতে হবে, মসজিদ কার ঘর? ইউনিয়ন কার ঘর? চেয়ারম্যানের ঘর, তাই না? ইউনিয়ন পরিষদ কার আয়ত্তে? চেয়ারম্যানের। সংসদ ভবন কার আয়ত্তে? প্রধানমন্ত্রীর আয়ত্তে, তাই না? আর মসজিদ কার ঘর? অধিকার কার? সবার। অধিকার সবার। ঘর আল্লাহর, অধিকার সবার। ভালো করে বোঝেন, ঘর আল্লাহর, অধিকার সবার। এই জন্য তো দেখেন না ইমাম সাহেবরে সবাই তাতানির উপরে রাখে, ঠিক না ভাই? ঠিক, যেহেতু অধিকার সবার। তবে এই অধিকার না ভাইয়া যে ইমামকে মুয়াজ্জিনকে ইচ্ছে মতো 100 টাকা মাসে বেতন দেয়, তার গরমেই থাকা যায় না। আমাদের বাংলাদেশের দিকে তাকাইলে বড় আফসোস লাগে ভাই, বড় আফসোস লাগে। কথাগুলো বলতে হয় না, বললেও হয় না, আবার বললেও খারাপ, কারণ উপরের দিকে থুতু ফালাইলে নিজের গায়ে পড়ে, ঠিক না ভাই? ঠিক। আমার দেশের কথা আমি কেমন করে বলি? আমার দেশের কথা আমি কেমন করে বলি? বলতে হবে, বলা দরকার কিনা? বলা দরকার। ইনশাআল্লাহ সময় মতো আসতেছে। কাম টু মাই পয়েন্ট। সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার কি দরকার না? মা বোনদের জন্য স্পেশাল ভাবে কিছু কথা বলা দরকার, কারণ তারাই বাংলাদেশের সরকার, ঠিক না ভাই? ঠিক। তবে লাভ খুব একটা নাই, দস্তার চাইতে সস্তা বস্তার চাইতে ভারী, তা হলো বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বেশি না, আমি 4টা আমলের কথা বলবো। কয়টা আমল? মা বোনের জন্য, বোনদের জন্য 4টা আমলের কথা বলবো, যেই 4টা আমল করলে বিশ্বনবী বলেছেন মরতে দেরি হবে, সেই মহিলার কবরটা জান্নাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য মাত্র 4টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই। তো বলতেছিলাম, মসজিদ কার ঘর? আল্লাহর। অধিকার কার? সবার। অধিকার সবার। ঘর কার? আল্লাহর।
দুনিয়ার জমিনে আপনি যে ঘরটা বানাবেন সেই ঘরের মালিক আপনি। আপনার বাবা যে ঘর বানিয়ে গেছে সেটার মালিক আপনার বাবা, পরস্পরের মালিক হওয়া যায়। কিন্তু মসজিদ যদি এখানে কেউ বানিয়ে দেয়, চেয়ারম্যান সাহেব বানানো, এমপি সাহেব বানানো, এলাকার ধনাঢ্য ব্যক্তি কেউ বানিয়ে দিল, বলতে পারবে এটা আমার ঘর? এই কথা বলার মতো সাহস, অধিকার ইসলাম তাকে দেয় নাই, ঠিক কিনা? সমস্ত টাকা খরচ করে যদি মসজিদ বানিয়ে দেয়, কিন্তু তাকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। কারণ হযরতে একটা মাসআলা বলি, তাহলে আপনাদেরকে বোঝানো সহজ হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সবাই? নাম শুনেছেন সবাই? ইমামে আজম, সৈয়দুল ইমাম যাকে বলা হয়, ইমামদের সরদার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময় মাসের আলোচনায় ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। আবু ইউসুফ রাহমাতুল্লাহ, যেটাকে কাজী বলা হতো, উনি সেই সময় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত জ্ঞান, ইসলামের ইলম আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। তিনি ইসলামী হুকুমতের কাজী, বিচারক ছিলেন। তিনি বিচার করতেন। আর আজকে বাংলাদেশে বিচার করে কারা? কারা বিচার করে? যারা বিসমিল্লাহ বলতে জানে না, ঠিক না বা ঠিক? যারা বিসমিল্লাহ বলতে জানে না, কালিমা শুদ্ধ করে বলতে জানে না, তারা আজকে দরবারের প্রধান অতিথি। কোন দরবারে ইমাম সাহেবকে ডাকতে দেখেছেন? সভাপতি সাহেব ইমাম সাহেবকে ডাকে না, মুয়াজ্জিনকে ডাকে না, কারণ সেখানে গেলে হক বিচার, সত্য বিচার হয়ে যাবে। আর ওরা যেটা খাইছে রাতের আধারে, ওটা প্রকাশ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না বা ঠিক? সবাই আজকে তেলের পাগল, তেল ছাড়া কোনো কিছুই হয় না, চলে না। মুসলমান ভাইয়ের আবার আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সময় একজন দেশের শাসক, যিনি রাষ্ট্রের যিনি বাদশাহ, তার স্ত্রীর সঙ্গে কথোপকথনে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, কথাবার্তা অনেক সময় অন্যরকম হয় কি হয় না? সে বাদশাহ স্ত্রীকে বলে দিয়েছে যে আজকে রাত্রে আমার ঘরে তো থাকতে পারবে না, আমার রাজ্যেও তুমি থাকতে পারবে না। আমার রাজ্য থেকে যদি তুমি বের না হয়ে যাও, তাহলে তুমি তালাক। মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাদশাহ যিনি, সে তার স্ত্রীকে বলেছে এই কথা। এখনকার মতো যুগ যদি হইতো, তাহলে বাস, যেহেতু সরকার দলীয় লোক, ইমার্জেন্সি টিকিট কেটে ভারতে অথবা ইন্ডিয়ায় চলে যাইতো, তাহলে তো তালাক হতো না। কিন্তু সেই সময় যাতায়াত ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, একদিনে, তাও আবার রাত্রে, সে দেশ থেকে আরেক দেশে যাবে কেমন করে? সে রাজ্য থেকে বের হবে কেমন করে? আর যদি না যাইতে পারে তো কি হবে? তালাক, কিসসা খালাস। এই খবর চলে গেছে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিয়েছেন যে ওই মহিলাকে বলো আজকের রাত্রটা মসজিদে থাকতে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাকে বলো আজকের রাত্রে কোথায় থাকতে? মসজিদে থাকতে। কারণ বাদশা দেশের, রাজ্যের বাদশা, মসজিদের বাদশা না, ঠিক কিনা? মসজিদ কার ঘর? মসজিদের, রাজ্যের মালিক কে? আল্লাহ। এটা কোনো হাদিস বা ফিকহের কিতাব দ্বারা দলিল না, সূরা আলে ইমরানের আয়াত। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে সর্বপ্রথম পৃথিবীর জমিনে যেই ঘরটা আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, সেটা হচ্ছে পবিত্র কাবা ঘর। তাহলে আল্লাহ যে ঘর বানায়, আল্লাহর জন্য যে ঘর তৈরি করা হয়, সে ঘরের মালিক কে? তাহলে ওনার মাসআলা অনুযায়ী বউ তালাক হবে, যেহেতু ঘরের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই বর্তমান যুগে এসে যদি এই মাসআলা বের হতো, এই মাসআলা যদি কেউ বলতো, আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মতো উলামায়ে কেরাম যদি না থাকতো, তাহলে তো খবর হয়ে যেত। তাহলে আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহ কার ঘর? জোরে বলতে হবে, মসজিদ কার ঘর? সব জায়গায় অধিকার খাটানো যায়, কিন্তু মসজিদে ক্ষমতা, অধিকার খাটানো যায় না। মসজিদে শুধু কথা বলবে একজন, তিনি কে? মসজিদে একজন কথা বলবেন, তিনি কে? মসজিদের সভাপতিও যদি হয়,
জুমার দিনে মসজিদের ব্যাপারে কথা বলতে হলেও ইমামের থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে। এটাই ইসলাম, এটাই কোরআনের বিধান, এটাই বিশ্বনবীর বিধান। কারণ বিশ্বনবী দুনিয়াতে যতদিন ছিলেন কোন সাহাবায়ে কেরাম ইমামতি করার মতো সহজ সুযোগ পায় নাই, সাহসও পায় নাই। শুধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন বিশ্বনবীর অসুস্থতার কারণে। শেষ সময় যখন নবী দুনিয়া থেকে চলে যাবেন, হযরত আবু বকরের খেলাফতের সময় কোন সাহাবী ইমামতি করার চান্স পায় নাই। হযরতে ওমরের খেলাফতের সময় কোন সাহাবীরা ইমামতি করার চান্স পায় নাই। এর দ্বারা বোঝা যায় কি, দেশের যিনি প্রধান হবেন, সমাজের যিনি প্রধান হবেন, ইমামতি করার ক্ষমতা, ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সেটা কিন্তু কথা বলার বেলা আছে নাই। ইমাম সাহেবকে বসায় রেখে কিছুদিন আগে দেখছেন না, ইমাম সাহেব নিচে বসে আছে আর টাকলা মুরাদ বয়ান দিচ্ছে, দেখেন নাই? আবার ওই বন্ধু কানসাটে, ঠিক কিনা? এসো হে বৈশাখ, একই আল্লাহর বান্দা। আপনারা কি বলেন জানি না, গিরগিটি রং বদলায়, ঠিক কিনা? যাও, তাকে নিয়ে আমাদের আলোচনার দরকার নাই। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক কিনা? তাকে নিয়ে আলোচনার দরকার নাই। আল্লাহ যা করে দিয়েছে আমরা সন্তুষ্ট না? খুশি না বাজার? আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা? সুম্মা আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে নেতৃত্ব চলবে একজন, আর তিনি কে? ইমাম। মসজিদে নেতৃত্ব চলবে একজন, আর তিনি কে? মসজিদে সভাপতি, সেক্রেটারি, কমিটি, ইমাম সাহেবকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। কারণ যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করায়, যেই মিম্বরে দাঁড়িয়ে কথা বলেন, সেখানে বিশ্বনবী দাঁড়িয়ে কথা বলতেন। মর্যাদা আছে না নাই? জোরে বলতে হবে, মর্যাদা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এক নম্বর আলোচনা সংক্ষেপে শেষ। মসজিদ কি? মসজিদ আল্লাহর ঘর, আলোচনা শেষ। দ্বিতীয় নম্বর আসেন, মসজিদ কখন থেকে শুরু হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়ে দিবেন, আপনারা আলোচনা শুনেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করেছিলেন, জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। কোনো ক্রমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা হয়ে গিয়েছিল গন্ধম ফল খাওয়ার কারণে। এবার আসেন মেন আলোচনায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসবেন, শরীরের সমস্ত জান্নাতি পোশাকগুলো খুলে গিয়েছে, সমস্ত জান্নাতি পোশাকগুলো শরীর থেকে খুলে গেছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবেন। আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আয় আল্লাহ, আমি তো জান্নাত থেকে চলে যাব, জান্নাত থেকে কিছু নিয়ে যেতে পারবো কিনা? আল্লাহ বললেন, ঠিক আছে, কিছু জান্নাত থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি নিবা? জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একাকী ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা পাথর তিনাকে দান করেছিলেন। এই পাথরটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের ভিতরে সেই পাথরটা কথা বলতে পারতো। সুবহানাল্লাহ বলেন। সেটার মুখ ছিল, জবান ছিল, কথা বলতে পারতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকতেন, গল্প করতেন। আদম আলাইহিস সালাম কখনো পকেটের মধ্যে রাখেন, কখনো হাতের মধ্যে রাখেন, কখনো বগলের নিচে রাখেন। এটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমি এই পাথরটাকে দুনিয়াতে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এই পাথরকে নিয়ে দুনিয়ায় চলে যাও। এই ঘটনা আপনারা শুনেন নাই? কে কে শুনেছেন? শুনেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসবেন সেই সাদা পাথরটা নিয়ে, যেই পাথরটাকে এতদিন তিনি কোলের ভিতরে, বুকের ভিতরে, পকেটের ভিতরে, হাতের ভিতরে নিয়ে রেখেছেন, আজকে সেই পাথরটাকে তিনি তুলতে পারতেছেন না। সুবহানাল্লাহ। পাথরটাকে তিনি আলগি দিতে পারছেন না। আপনারা কুমিল্লার মানুষ কি বলেন? আলগি বলেন না? তুলতে পারতেছেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, ব্যাপারটা কি? এতদিন এই পাথরকে আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে গেলাম, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে বেড়াইলাম, আজকে এটা তুলতে পারতেছিলাম আমি, কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিয়েছে। পাথর বলতেছে, আল্লাহ, আমি দুনিয়াতে যেতে চাই না, আমি দুনিয়াতে যেতে চাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি ভুল করেছেন, সেজন্য আপনি দুনিয়াতে চলে যাবেন। আমি কোন ভুল করলাম, কি অপরাধ করলাম যে আমাকে দুনিয়াতে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরটাকে ডাক দিয়ে বলেন, পাথর রে, তুমি দুনিয়াতে আমার আদমের সঙ্গে যাবা, তোমার কোনো অপরাধের কারণে না, তোমার কোনো গুনার কারণে দুনিয়াতে তোমাকে যাওয়া লাগবে না।
তুমি দুনিয়াতে যাবা আমার গুনাহগার বান্দাদের উপকারের জন্য। কি উপকার আল্লাহ? আমি দুনিয়াতে গেলে আপনার গুনাহগার বান্দাদের কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর জায়গাটা আমি যে সে জায়গাতে দিব না, তোকে এমন একটা স্থানে জায়গা করে দিব যেই জায়গায় রাখলে আমার সারা আলম থেকে সারা পৃথিবী থেকে আমার গুনাহগার বান্দা বান্দিরা তোর কাছে যাবে আর তোর বুকের ভিতরে দেহের ভিতরে চুমা দিবে, তাদের গুনাহগুলো তুই চুম্বন করে চুষে নিবি। সুবহানাল্লাহ বলেন। এখন পাথরের পরিচয় পেয়েছেন? এটা কোন পাথর বলেন তো? এটা কোন পাথর? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ এতটুক তো জানেন, কিন্তু সেই ইতিহাস কি জানতেন? আমার মুসলমান ভাইরা, হযরত আদম পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে সঙ্গে কি নিয়ে আসছেন? জোরে বলেন কি? সঙ্গে পাথর নিয়ে আসছিলেন। পাথরটা সাদা না কালো? বাবা কথা বলেন না যে সাদা না কালো? সাদা পাথর দুনিয়াতে নিয়ে আসলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বর্তমান হিন্দুস্তান, আমাদের এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ জান্নাত থেকে নামিয়েছিলেন। আর মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনের পশ্চিমের দিকে কাবার চত্বরের দিকে ফেলেছিলেন। ৩৫০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন। ৩৫০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা যেই জায়গায় হয়েছিল সেটা হলো পবিত্র মক্কার জমিনে আরাফাতের ময়দান। কোন জায়গায়? আরাফাতের ময়দানে। এই জন্য জায়গার নাম হচ্ছে আরাফাত, পরিচিত হওয়া, সাক্ষাৎ হওয়া। আরাফাতের ময়দানে আমাদের মা এবং বাবার দুনিয়ার জমিনে সর্বপ্রথম রাত্রি যাপন করেছিলেন। এই জন্য মা বাবার বাড়িতে গিয়ে হাজী সাহেবদেরকে আরাফাতের ময়দানে ঘুমানো, রাত্রে অবস্থান করা লাগে কি লাগে না? হাজী সাহেব আছেন নাকি এখানে? মাশাআল্লাহ, মা বাবার বাড়িতে থাকা লাগে। কার বাড়িতে ছিলেন? মা বাবার বাড়িতে। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দুনিয়াতে সর্বপ্রথম যে জায়গায় মিলন হয়েছিল, দেখা হয়েছিল, সেটা আরাফার ময়দান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজের একটা রোকন রেখে দিয়েছেন, প্রত্যেকটা বনি আদমকে মা বাবার বাড়িতে গিয়ে ঘুমাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের মাধ্যমে পবিত্র কাবা ঘর বানালেন। তখন তো দুনিয়াতে কোনো মানুষ নাই। আদম পয়গম্বরের নেতৃত্বে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও দুনিয়ার জমিনে একটা ঘর বানাও, দুনিয়ার জমিনের ভিতরে একটা ঘর নির্মাণ করো, জান্নাতি ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ইয়াকুত পাথর দ্বারা কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলেন। আমার মুসলমান ভাইরা, কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নির্মাণ করলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের রাজধানী কি? করাচি। যেটা দেশের সবচাইতে মিডল সিস্টেম জায়গা, সেন্টার হয় যেটা, ওই জায়গাকে রাজধানী বানানো হয়। আমার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে তৈরি করলেন, পৃথিবীর জমিনের নিচে পানি আছে না নাই? এখানে 10 হাত 5 হাত খোঁড়ার পরে দেখবেন পানি নিচে আছে না নাই? আছে। এর দ্বারা বোঝা যায় পৃথিবীটাকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পানির উপরে, জলের উপরে ভাসমান করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করবেন, মনস্থ করলেন সারা পৃথিবীতে শুধু পানি আর পানি, সাগর আর সাগর। কেমন করে পৃথিবী আল্লাহ তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুই দিক থেকে ঢেউ তরঙ্গ আরম্ভ করে দিলেন। তরঙ্গ আরম্ভ করতে 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 মাঝখানে যখন ঢেউগুলো এসে বাড়ি লাগে, সেখান থেকে ফেনা তৈরি হয় কি হয় না? যারা কক্সবাজার গিয়েছেন,
দেখছেন নদীর পাড়ে সাগরের পাড়ে ফেনা তৈরি হয় কি হয় না? ঢেউ ঢেউ ফেনা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুই দিক থেকে ঢেউ আর তরঙ্গ তৈরি করে পৃথিবীর মিডিল সিস্টেমে মিডিল জায়গার মধ্যে মাঝখানে ফেনা তৈরি করলেন। এই ফেনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাটি তৈরি করলেন, মাটি তৈরি করলেন। এখন এই মাটিগুলোকে কেমন করে বিস্তার করবেন আমাদের মা বোনেরা ভালো বুঝবেন, আপনারাও ভালো বুঝবেন। রুটি যখন তৈরি করা হয় আটাকে পানির দ্বারা ভিজানোর পরে খামিরা তৈরি করা হয়। খামিরা তৈরি করার পর একটা জায়গার উপরে এটাকে গোল গোল করে রাখার পরে এটাকে কি বলেন আপনারা? বেলুন বলেন। আর যেটা নিচে থাকে ওটার নাম কি? পিড়ে। আচ্ছা যাক, এই বেলুন দিয়ে ডলতে ডলতে এটাকে বড় বানায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটিটাকে রাস্তার মধ্যে রুলার দিয়ে যেমন মাটি সমান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হুকুম দ্বারা ওই মাটিটাকে জমিনের পৃথিবীর উপরে শোয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বাবারা, এবার পৃথিবী শুধু টলতে থাকে, নড়াচড়া করে। পানির উপরে যদি কোনো জিনিস রাখা হয় নড়াচড়া করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার পৃথিবীর জমিনের উপরে পাহাড় তৈরি করলেন। পাহাড় ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন। বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে একটা পাহাড় জমিন থেকে উপরের দিকে যত উঁচু, একটা পাহাড় জমিন থেকে নিয়ে উপরের দিকে যত উঁচু, বিজ্ঞানীরা গবেষণা করে রিসার্চ করে বের করেছে একটা পাহাড় জমিন থেকে উপরের দিকে যতটা উচ্চতা, ওই জমিন থেকে নিয়ে নিচের দিকে ঠিক ততটাই গভীরতা। ভাবে শত শত পাহাড় আল্লাহ তাআলা জমিনের ভিতরে পেরেক হিসেবে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আর জমিন নড়াচড়া করে না, নড়াচড়া করে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন পৃথিবী তৈরি করার আগে, অর্থাৎ এইরকম পৃথিবী তৈরি হওয়ার 2000 বছর আগে আমার আল্লাহ নিজের পবিত্র কাবা ঘর বানিয়ে রেখেছিলেন। কত হাজার? আরো আসতে বলুন, কত হাজার? 2000 বছর আগে আল্লাহ পবিত্র কাবা ঘর তৈরি করে রেখেছেন। প্রমাণ ইন্না আউওয়ালা বাইতিউ বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার নেতৃত্বে, ফেরেশতার মাধ্যমে পবিত্র কাবা ঘর বানানো তৈরি আরম্ভ করে দিলেন। কাবা ঘর বানাইলেন। এই কাবা ঘরকে আদম পয়গম্বর, তার ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম, এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবা ঘরে তাওয়াফ করেন। এরপরে চলে আসলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। 29তম পারার মধ্যে স্বতন্ত্র সূরা আল্লাহ একটা নাজিল করেছেন, সূরাতুন নূহ। আমার মুসলমান বাবারা, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 1-2 বছর নয়, 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন নিজের কওমের লোকদেরকে। কত বছর? সবাই বলতে হবে কত বছর? আপনারা কি ঘুমিয়ে গেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কত বছর? 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু না, এদের অবস্থা বেশি ভালো না। দুইটা রেওয়ে 40 থেকে 42, 80 থেকে 82। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নূহের মধ্যে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। রাত দিন তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। দিনের বেলা যাদেরকে দাওয়াত দিতেন, সকাল বেলা এসে দেখে এগুলা যেই সেই। আর রাতের বেলা যেগুলোকে দাওয়াত দিতেন, পরের দিন যেই সেই। লোহাকে যখন বাড়ি দেওয়া হয়, আগুনে যখন ঢোকায় কামারের দোকানে, লাল হয়ে যায় না? এটাকে মনে করেন দাও বানানো হবে, কোদাল বানানো হবে, যে যেটা বানাবে, যখন লোহাকে বাড়ি দেয় একটা আওয়াজ হয়। কি আওয়াজ বলতে পারবেন? কি আওয়াজ? হ্যাঁ, বলে বাড়ি দে, মাগার কাজ হবে না, আমি লোহায় থাকবো। পরিবর্তন, লোহা ছিলাম, কোদাল হব, দাও হব, বটি হব। ঠিক কিনা?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের এই এক অবস্থা, যেই সেই যত মেহনত করে কোনো লাভ হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ আমার এই কওমদেরকে আপনি একবারে ধূলিসাৎ করে দেন, শেষ করে দেন। এদের পিছনে দাওয়াত দিতে 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 আমার অবস্থা শেষ, দিন নাই রাত নাই, মাথার ঘাম পায়ে ফেলে এদের জন্য দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি। 950 বছর হয়ে গেল ইসলাম গ্রহণ করে না। 950 বছর তিনারা তো বাঁচছেন, আমরা তো 90 বছরও বাঁচি না, ঠিক কিনা? তো চিন্তা করে দেখেন 950 বছর ইসলামের জন্য মেহনত করা কতটা কষ্টকর। আমরা তো বলতেছি স্বাভাবিক শেষ, 2 মিনিটে 1 মিনিটে বলতেছি 950 বছর, কিন্তু সময়টা কত লম্বা চিন্তা করা যায়। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সমস্ত উম্মতদেরকে আপনি শেষ করে দেন। বলে কেমন করে শেষ করব? একবারে শেষ, একটা চনাপটি কেউ রাখবেন না, যদি রাখেন সেখান থেকে আবার বের হবে কি হবে না? হবে। ঠিক আছে, কি করা লাগবে বলো? বলে আল্লাহ আযাব দেন। বলে কি আযাব দেব? কিভাবে আযাব দেব? বলে আপনি যেভাবে চান সেভাবে আযাব দিয়ে শেষ করে দেন। বলে ঠিক আছে, তুমি নৌকা বানাও। ঘটনা আপনারা সকলে জানেন, নৌকা তো বানাইছে। নৌকাটা কত বড়, লম্বায় কত, কে কারো জানা আছে? 80 গজ। লম্বায় কত? 80 গজ। প্রস্থ 50 গজ। প্রস্থ কত? 50। আর নিচ থেকে উপরের দিকে উচ্চতা 30 গজ। আলোচনা মাথায় ঢুকে থাকলে বলেন, নৌকাটা লম্বা কত গজ ছিল? প্রস্থ কত ছিল? উপরের দিকে উচ্চতা কত গজ? এই তো আলোচনা ঢুকতেছে, মাথার মধ্যে নেন। 3 তালা বিশিষ্ট। কয় তালা? নৌকাটা 3 তালা। লঞ্চ দেখছেন না যারা বরিশাল গেছেন, 1 তালা 2 তালা আছে না? আরে ভাই লঞ্চ কেন, আমাদের ঢাকা শহরে বিআরটিসি বাসই 2 তালা আছে, আছে না? আপনাদের এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের চিটাগাং রোডে, কুমিল্লার রোডে 2 তালা বাসও চলে। বাংলাদেশের সবচেয়ে ভিআইপি বাসগুলো আপনাদের চিটাগাং রোডে চলে, কুমিল্লা সিলেটে এদিকে চলে, কারণ আপনারা তো ভিআইপি এলাকার মানুষ। আপনারা না, সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লা অর্থনৈতিক দিক দিয়ে বেশি, ঠিক না ভাইয়া? কারণ আপনাদের এই অত্র অঞ্চলগুলোর বাইরে মানুষ প্রবাসী বেশি, এজন্য টাকার পয়সা আপনাদের এদিকে বেশি। আচ্ছা যা হোক, যেটা আলোচনার উদ্দেশ্য, কোথায় ছিলাম? লম্বা কয় গজ? প্রস্থ, উচ্চতা কয় তালা? 3 তালা। সুফলা, বুস্তা, উলিয়া। নিচ তালায় রাখবেন যেগুলো হিংস্র প্রাণী, আর মধ্যম তালায় রাখবেন, মাঝেরটাই রাখবেন যেগুলো গরু, নিরীহ প্রাণী, আর উপর তালায় একেবারে উলিয়া, সেখানে রাখবেন আপনার উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন। নৌকা বানান। আল্লাহ কি দিয়ে নৌকা বানাবো? স্টিল দিয়ে, লোহা দিয়ে, নাকি কাঠ দিয়ে? কোরআনের মধ্যে আছে, আমি আয়াত পড়তে পারছি না, সময় কম। আল্লাহ তাআলা বললেন শাল কাঠ দিয়ে। কোন কাঠ? শাল কাঠ। রাজশাহীতে শাল বাগান আছে, বাংলাদেশের অন্য কোনো জায়গায় আছে কি জানি না, আমাদের রাজশাহীতে শাল বাগান আছে। এর আগে পৃথিবীর জমিনে শাল গাছ ছিল না। নূহ আলাইহিস সালাম শাল গাছ খুঁজতে 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 হয়রান, আয় আল্লাহ শাল গাছ তো পাচ্ছি না, কাঠ পাবো কোথা থেকে? দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে শাল গাছের একটা চারা পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। এই গাছটা বড় হতে 3টা রেওয়ায়েত, কেউ বলেন 20 বছর, কেউ বলে 40 বছর, কেউ বলেন 100 বছর। যা হোক আমরা 20 বছরই মনে করলাম। 20 বছর যাবৎ গাছটা বড় হয়েছে। বড় হবার পরে এই গাছ কেটে নৌকা বানিয়েছেন। নৌকা বানানো শেষ। আয় আল্লাহ আযাব কখন আসবে, কেমন করে আযাব আসবে, কেমন করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর যখন দেখবেন বাড়ির মধ্যে চুলার ভিতরে যখন রান্না করবে, মা বোনেরা রান্না করবে, মহিলাদের চুলার ভিতরে থেকে আগুনের পরিবর্তে পানি বের হবে। কি বের হবে? আগুনের পরিবর্তে পানি বের হবে জমিন থেকে। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রান্না করতেছিলেন। কেউ বলেন কাবা চত্বরে সে সময় ওনাজের অবস্থান ছিলেন, কেউ বলেন ভারতবর্ষে, আর কেউ বলেন বাইতুল মুকাদ্দাসের দরজার কাছে সে সময় বসে থেকে রান্না করতেছিলেন।
ওখানেই বাড়ি ছিল। যা হোক, যেটাই হোক রান্না করতেছিল, এটা তো ঠিক। হযরত নূহ আলাইহিস সালামের বিবি স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, চুলার থেকে তো আগুন বের হয় না, পানি বের হইতেছে, ব্যাপারটা কি? নূহ আলাইহিস সালামের তো খবর হয়ে গেছে। আল্লাহ তাআলা অগ্রিম নিউজ জানিয়ে দিয়েছিলেন আযাব কেমন করে আসবে, প্রারম্ভিক কেমন করে হবে। হযরত নূহ আলাইহিস সালাম ইমার্জেন্সি ঘন্টা বাজিয়ে দিলেন, আমার উম্মতেরা রে, তাড়াতাড়ি করে নৌকার ভিতরে উঠে যা, আল্লাহর আযাব আরম্ভ হয়ে গেছে। লম্বা আলোচনা, কেমন করে কে প্রথমে নৌকার ভিতরে উঠলো, কোন প্রাণীটা নৌকার ভিতরে উঠলো, এগুলো বলতে যাব না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়িয়ে আছে, গাধা নৌকার উপরে উঠতেছে। গাধা দুই পা নৌকার উপরে রেখেছে আর দুই পা পিছনে রেখেছে, সামনেও যায় না পিছনেও যায় না। অনেকটা সময় পার হয়ে গেছে, টানাটানি করতেছে। নূহ আলাইহিস সালাম বলেন, কি রে গাধা, ব্যাপারটা কি, নৌকার ভিতরে ওঠোস না কেন? বলে, পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখেন আমি কেন উঠতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম গাধার দিকে তাকিয়ে দেখে, গাধার লেজের ভিতরে শয়তান দাঁড়িয়ে শুধু টানতেছে। কে টানে? সবাই নামটা বলেন, কে? ইবলিস চোরা ঘোড়া নেই, গাধার নেজ ধরে টানতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, মালিক গো, শয়তানকে বলছে, কিরে শয়তান, কি ব্যাপার, গাধার লেজ ধরে টানিস কেন? বলে, কি জন্য লেজ ধরে টানতেছে? উত্তর আমার কাছে নাই, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মালিক, শয়তানকেও নৌকার উপরে তোলা লাগবে নাকি? বলে, হ্যাঁ, শয়তানকেও নৌকার উপরে তোলা লাগবে, কারণ তার সঙ্গে আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ আছি, কিয়ামত পর্যন্ত তাকে আমি আল্লাহ হায়াত দান করব। এটা জানেন তো সবাই। এই জন্যই শয়তানকেও তুমি নৌকার উপরে তুলবা। আমার মুসলমান ভাইরা, যদি আলোচনা বুঝে থাকেন তাহলে বলবেন, শয়তান কার নেজ ধরে নৌকায় উঠেছিল? জোরে বলতে হবে, কার? গাধার লেজ ধরে নৌকার উপরে উঠেছিল। যারা আজকে পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে গো, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা মানুষ রূপী গাধা, ঠিক কিনা? আরো আসতে বলতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কিছুদিন আগে বাংলাদেশের একজন বড় শিক্ষিত, সে বলেছে, আগে বাংলাদেশের যে জায়গাগুলোতে যাত্রা হইতো, পালা গান হইতো, মারফেতের গান হইতো, ওই জায়গাগুলো এখন উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল দ্বারা দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, তারা বলে উলামায়ে কেরাম কোরআনের মাহফিল দ্বারা জায়গাগুলো দখল করে নিয়েছে। আসলে এরা মানুষরূপে শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা?